নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। অনেকেই মনে করেন পিঠে তৈরি করা বুঝি খুবই কঠিন, কিন্তু আজকে আমি যেভাবে সহজভাবে পাটিসাপটা তৈরি করা দেখাবো, সেই পাটিসাপটা তৈরি করতে কিন্তু সবাই পারবেন। যারা কোনোদিনও পিঠে তৈরি করেননি তারাও এক চান্সেই দারুণ ইজি পাটিসাপটা তৈরি করতে পারবেন। তাহলে চলুন শুরু করি। সবার প্রথমে একটা বোল নিয়ে নেব। এর মধ্যে নিয়ে নেব হাফ কাপ পরিমাণে ময়দা, 60 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। দিয়ে দেব হাফ কাপ পরিমাণে চালের গুঁড়ো, 75 গ্রাম চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি সুজি হাফ কাপ, সুজি নিয়ে নিয়েছি 80 গ্রাম মতন। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি, প্রায় 50 গ্রাম চিনি আমি নিয়ে নিলাম। আপনাদের কাছে যদি মেজারমেন্ট কাপ না থাকে তাহলে যে কোনো কাপ, বাটি বা গ্লাসকে মেজারমেন্ট কাপ হিসেবে ব্যবহার করে 3টে সমপরিমাণে নিয়ে নিতে হবে, অর্থাৎ ময়দা, সুজি আর চালের গুঁড়ো, আর তার অর্ধেক পরিমাণে নিতে হবে চিনি। এবারে একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে সব কিছুকে ভালো করে মিক্স করে নেব। তারপরে অল্প অল্প করে দুধ দিয়ে পাটিসাপটার ব্যাটারটা তৈরি করতে হবে। একবারে সবটা দুধ ইউজ করব না, খেয়াল রাখতে হবে যাতে পাটিসাপটার ব্যাটারে কোনো লাম্পস না থাকে। তাই আমি অল্প অল্প করে দুধ অ্যাড করে ব্যাটারটা তৈরি করব। প্রায় 2 কাপ পরিমাণে দুধ অ্যাড করে আমি পাটিসাপটার ব্যাটার তৈরি করে নিলাম। এবারে ব্যাটারটাকে ঢেকে রেখে দেব 20 থেকে 30 মিনিট। সেই সময় পুরটা তৈরি করে নেব। এবারে নিয়ে নেব নারকেল কোড়া। একটা মাঝারি সাইজের নারকেল আমি কুড়িয়ে নিয়েছি, একটা কড়াইয়ের মধ্যে সেটা দিয়ে দিলাম। এবারে এই নারকেলের মধ্যে অ্যাড করে দেব খেজুরের গুড় 1 কাপ। এখানে আমি 250 গ্রাম খেজুরের গুড় নিয়েছি। এবারে ওভেনটাকে অন করে নারকেলের সঙ্গে গুড়টাকে রান্না করতে শুরু করব। গুড়ের পাত্রের মধ্যে অল্প একটু জল নিয়ে ভালো করে বাটিটা ধুয়ে এর মধ্যে দিয়ে দেব। এখানে 1/4 কাপ মতন জল আমি অ্যাড করে দিলাম। এবারে ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই গুড়টাকে নাড়তে নাড়তে রান্না করব। 5 মিনিট আমি নাড়তে নাড়তে রান্না করলাম। এবারে কিন্তু গুড়ের পুরটা অনেকটাই রেডি হয়ে গেছে। এর মধ্যে এই সময়ই দিয়ে দেব হাফ টিস্পুন মতো এলাচের গুঁড়ো। সুন্দর একটা এলাচের ফ্লেভার আসবে তাতে। তবে আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন যদি শুধুমাত্র গুড়ের ফ্লেভারটাই রাখতে চান। আর বাড়িতে যদি এলাচের গুঁড়ো না থাকে, ছোট এলাচ 2-3টে ফাটিয়েও এর মধ্যে দেওয়া যেতে পারে। নারকেলের পুরটা হয়ে গেছে। এই অবস্থাতে আমরা যদি এটাকে নামিয়ে ফেলি তাহলে এটা কিন্তু একটু পরে আর একটু ঘন বা একটু শক্ত হয়ে যাবে। এবারে আমরা চলে যাব পরের স্টেপে। এবারে একটা তাওয়া আমি গরম করে নিয়েছি। তারপরে গরম হয়ে যাওয়ার পর ফ্লেমটাকে আমি মিডিয়াম টু লোতে রেখে এর মধ্যে খুব ভালো করে অয়েল ব্রাশ করে নেব একটা ব্রাশের সাহায্যে। আপনারা চাইলে ঘিও ব্রাশ করে নিতে পারেন। তারপরে 1 হাতা ব্যাটার নিয়ে তাওয়ার ওপরে দিয়ে দেব। তাওয়াটাকে হাত দিয়ে ঘুরিয়ে এইভাবে ব্যাটারটাকে স্প্রেড করে নেব। তারপরে কিছু সময় অপেক্ষা করব যাতে ব্যাটারের ওপরটা একটুখানি শুকিয়ে যায়। ব্যাস, এর ওপরে এবার দিয়ে দেব পুরগুলোকে আমি আগে এইভাবে লম্বা লম্বা করে নিয়েছি যাতে পাটিসাপটা তৈরি করার সময় সুবিধা হবে। পুরটা বসিয়ে দিয়ে যে কোনো খুন্তি বা স্প্যাচুলার সাহায্যে পাটিসাপটাটাকে ফোল্ড করে নিতে হবে। এই যে আমি পাটিসাপটাটাকে ফোল্ড করে নিলাম, আমাদের পাটিসাপটা কিন্তু একদম রেডি হয়ে গেল। এপিট ওপিট একটু সেঁকে নিয়ে এটাকে আমরা তুলে নেব। পাটিসাপটা আমরা গরম গরমও সার্ভ করতে পারি অথবা ঠান্ডা করার পরেও সার্ভ করতে পারি। ব্যাস, খুব সহজে তৈরি হয়ে গেল সবথেকে ইজি পাটিসাপটা রেসিপি। এবারে শীতকালে যারা পিঠে কোনোদিনও তৈরি করেননি তারাও এইভাবে একবার সহজভাবে পাটিসাপটা তৈরি করে ফেলুন। আশা করি দারুণ টেস্টি হবে প্রথমবারেই। তাহলে দর্শক বন্ধুরা, আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল, আর বন্ধুদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।